মাসে মাসে দেয়, কথা ঠিক কিনা? এরপরে সে মরে যাওয়ার পরে তার স্ত্রীর জন্য দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে ডিউটি দিয়ে দিলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা 12 বছর যখন তোমার বয়স হয়েছে, বালেগ যখন তুমি হয়েছ, আমি আল্লাহ তোমাকে আমার একটা চাকরিতে নিয়োজিত করলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য তোমাকে আমি কবুল করে নিলাম, আমার ইবাদতের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। 12 বছর যুবক কিনা বলেন, ছেলে মানুষ, ছেলে বয়সে নামাজ পড়লো, কিশোর বয়সে নামাজ আদায় করলো, যুবক বয়সে নামাজ আদায় করলো। এরপরে যুবকটা যখন আস্তে আস্তে বয়স ভারী হওয়ার কারণে বৃদ্ধ হয়ে গেল, আর দাঁড়িয়ে ঠিক মতো নামাজ পড়তে পারে না, আর ঠিক মতো রোজা রাখতে পারে না, আর ঠিক মতো আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারে না। সুবহান রাব্বিয়াল আলা বলার জায়গায় সোয়াবিনতাল ভালা, সোয়াবিনতাল ভালা মুখ দিয়ে আসে। আছে না নেই? আছে না নেই? এই লোহাকুর এক লোক জামাতে গেছিল, এই সবিপুর বড়ই বাড়ির পরে। তা আমি জিজ্ঞাসা করলাম, চাচা সেজদা দেন দেখি। সেজদা যখন দিল, বললাম চাচা এখানে কি কয় বলেন তো? ডাক দিয়ে বলে, সোয়াবিন তাল ভালা, সোয়াবিন তাল ভালা। আমি এইটা শুনছেন আপনি? ও মুসলমান, শুনে রাখেন, ওই ব্যক্তি যুবক বয়সে হয়তো বলেছিল সুবহান রাব্বিয়াল আলা, বয়স শেষ হয়ে গেছে, কথাটা ভুলে গেছে, কিন্তু সোয়াবিন তাল ভালা তার কাছে সহজ হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দাঁত যখন থাকবে না, কথা যেটা বলতে চাবে সেটা হয়তো আসবে না, উল্টা চলে আসবে। আল্লাহ বলে, তুমি যদি জানার পরে যুবক বয়সে সুবহান রাব্বিয়াল আলা বলেছো, কিন্তু এখন বৃদ্ধ বয়সে ওটার বলতে পারতেছো না, সোয়াবিন তাল ভালা তোমার জন্য সহজ হচ্ছে। আল্লাহ বলে, তুমি ওইটাই বলো, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় সুবহান রাব্বিয়াল আলার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কখন দিবে? যুবক বয়সে না বুড়া বয়সে? কোন বয়সে মামা? যুবক বয়সে না বুড়া বয়সে? তাহলে বোঝা গেল যে বয়সে আপনি একটা কথা বলতে চাচ্ছেন, যেটা সেটা মুখ দিয়ে কি আসতেছে না, বিপরীতটা আসতেছে। আল্লাহ বলে, তুমি বিপরীতটা আসুক, আমি আল্লাহ ওটা ধরবো না, আমি ধরবো তুমি যেটা সহজটা বলতে চাইছো সেটাই। কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি যদি যুবক বয়সে আল্লাহর হুকুমগুলো পালন করেন, আর বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন আপনি সঠিকভাবে আমল করতে পারেন না, শুধু এতটুকু পারেন, নফল রোজা রাখতে পারেন না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না, কিন্তু যুবক বয়সে আপনি তাহাজ্জুদ করেছিলেন যখন আপনার শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যুবক বয়সে যদি কোনো মানুষ তাহাজ্জুদের অভ্যস্ত থাকে, আর বৃদ্ধ হওয়ার কারণে তাহাজ্জুদ আর করতে পারে না, আমি আল্লাহ ওই আমার বান্দাটা যতদিন পর্যন্ত মারা যাবে না, ততদিন পর্যন্ত ওই যুবক বয়সের আমলগুলো কবুল করে নিয়ে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পেনশন হিসাবে প্রতি রাতে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তাহলে যুবক বয়সে সওয়াবের পেনশন যদি পাইতে চায়, বুড়া বয়সে যদি সওয়াবের পেনশন পেতে চায়, তাহলে যুবক বয়সে আমল করা লাগবে কি লাগবে না? কথা বলেন। যুবক বয়সে সব জায়গায় দাম।
একজন 80 বছরের বৃদ্ধ যদি এখন আসে বিএমপি ওয়ালাদেরকে বলে, আমার বিএমপি ভাইদেরকে বলে, বাবা আমার বয়স 80, আমি বিএমপিতে এখন যোগ দিতে চাই, ওনারা চিন্তা করবে এই মুরব্বীরে নিয়ে এখন কি করবে। পারবে না হরতাল ডাকতে, পারবে না একটা মিছিল করতে, পারবে না কলার ঝাঁকি দিতে, কথা ঠিক কিনা? তার মানে বলবে বাবা আপনাকে বিএমপিতে আর যোগ দেওয়া লাগবে না, আপনি এমনিই থাকেন, আমরা মাসে মাসে ভাতা দেব, কথা ঠিক কিনা? এই রফিক ভাই যতদিন আছে তার যুবক বয়স আছে, তার দাম আছে, আছে কি আছে না? যখন বৃদ্ধ হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, তখন আর এই মর্যাদা, এই মূল্য, এই সম্মান অতটা থাকবে না। তাহলে আমরা যুবক বয়সের আমলকে এমন ভাবে করব যেটা আমি বৃদ্ধ বয়সে পেনশন হিসেবে কি পাই। রাজি আছি? রাজি আছি? কষ্ট হচ্ছে নাকি?